এ এক বিরাট লজ্জার কথা, কাউরে লজ্জায় বলতেও পারি না, আবার লোভও ছাড়তে পারি না। মুরগির গোস্তের থেকে মুরগির চামড়া আমার বেশি পছন্দ। আর আরেক লজ্জার কথা বলি, আজকে আমার হচ্ছে অ্যানিভার্সারি হয়েছে। তো কী হয়েছে, সকালবেলা হঠাৎ করে আমার মনে হয়েছে মুরগির চামড়া খাবো, মুরগির চামড়া তরকারি রান্না করবো, মানে করবোই, ও আর কিছু দেখার টাইম নাই। আর সব থেকে বড় কথা, এখন মাসের শেষে অ্যানিভার্সারি হোক আর যে সারসারি হোক, পকেটের দিকে তাকাতেই হবে, কারণ আমরা তো মধ্যবিত্ত, আমরা বড় লোকস না, ম্যাক্স প্রো না, ওই জিরো প্রো না। তো যাই হোক, সকালবেলা ইচ্ছা করছে, আমি এই জন্যই সকাল সকালে স্ক্রিনটা বের করে নিছি। ছোটো ছেলেকে ঘুম পাড়ায় দিয়েছি, আর বড় ছেলেকেও ঘুম পাড়ায় দিয়েছিলাম, কিন্তু আমি ওঠার সাথে সাথে সে উঠে গেছে। যাই হোক, তাকে নিয়ে রান্না করতে চলে গেছি। তো যাওয়ার সাথে সাথে ছোটো ছেলে উঠে গেছে, দুজনকে মাটিতে খেলতে দিয়ে আমি মোটামুটি স্ক্রিনটা সুন্দর করে পরিষ্কার করে নিছি, আলুগুলো কেটে নিছি, মশলাপাতি করে তরকারিটা চুলায় বসিয়ে দিয়ে দুজনকে যেহেতু মাটিতে খেলতে দিয়েছিলাম, তারা সুন্দর করে কাদা একেবারে মাখামাখি করেছে। তো তাদেরকে আবার গোসল করালাম, গোসল করায় এসে তরকারিটা হয়ে গেল, তারপরে ভাত উঠায় দিয়ে দুপুরটা মোটামুটি চালিয়ে নিলাম। তো এখন বিকালবেলা আমার হাজব্যান্ড হঠাৎ করে ফোন করে বলতেছে যে আসো একটু সাতমাথায়। তো আমি বলতেছি সাতমাথায় কেন যাব? বলতেছে আসো, দেখো তোমার জন্য সারপ্রাইজ আছে। তো আমি কখনোই কল্পনা করিনি যে ও আজকের দিনে আমাকে সারপ্রাইজ দিবে বা আমি পাবো, কারণ বললামই তো মধ্যবিত্ত, মাসের শেষ, তার মানে হাত একেবারেই ফাঁকা। তো ভেবেছি হয়তো সে ডাকতেছে, হয়তো ফুচকা টুচকা কিছু খাওয়াবে বা খাওয়া দাওয়া করানোর জন্যই ডাকতেছে। তো বেরোবো, আমি বললাম আমি কি একা বেরোবো? বলতেছে যে না, তুমি দুই বাচ্চাকে সাথে নিয়ে এসো। তো এই জন্য ছেলেদেরকে রেডি করে নিলাম, আর আমিও রেডি হলাম। আর এই যে জামাটা দেখতে পাচ্ছেন, জামাটা আমার অনেক অনেক দিন আগেকার জামা। তার মানে হচ্ছে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, সে 2016 সালে জামাটা বানাইছিলাম। তখন একদিন বান্ধবীর সাথে হকার্স মার্কেটে রেল লাইনের ঘুরতে গেছি, মানে দেখতে গেছি, কিছু কেনার মতো হলে কিনবো এরকম। তো যে ঘুরতে ঘুরতে এই জামার কাপড়টা পছন্দ হয়, গজ কাপড়ে কিনে নিয়েছিলাম, আর আম্মা আমাকে বানিয়ে দিয়েছিল। আর বিয়ের আগে 2-3 দিন জামাটা পরছি, তারপর আর পরা হয়নি। আর বিয়ের পর থেকেই মোটা হওয়া শুরু, কোনোভাবেই জামাটার গায়ে তুলতে পারিনি। এখন আবার একটু শুকাইছি 2 ছেলের মারফতে, যাই হোক। তো জামাটা একটু গায়ে হচ্ছে, তাই আজকে একটু শখ করে পরলাম, যে বিয়ের আগের স্মৃতি একটু মনে করি। বিয়ের যেহেতু আজকে অ্যানিভার্সারি, তার মানে তো আজকে আবার নতুন করে বিয়ের দিন। তো যাওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে চমকে দিল, সে আমাকে একটা 3 পিস কিনে দিছে। এই যে দেখেন, অনেক অনেক সুন্দর একটা 3 পিস। এটা হচ্ছে খয়েরি কালার, লাইটের কারণে হয়তো একটু এদিক ওদিক দেখা যাচ্ছে। ক্রেপ জর্জেটের মধ্যে কাজ করা, পুরো অল ওভার কাজ করা, খুবই খুবই সুন্দর। তো ও একাই কিনতে পারতো, কিন্তু সে কেন জানি আমাকে নিয়ে গেল। আমি বললাম যে তুমি গিফট করবা, আমি কেন যাব? তো সে বলল যে আমি তো ছেলে মানুষ, একটু কম বুঝি, তো এই জন্য তোমাকে নিয়ে যাওয়া। তো জামাটা নিয়ে বাড়িতে আসার পর জামাটা ও আমাকে খুলে দেখাচ্ছে, আর বারবার জিজ্ঞাসা করতেছে, বলো তো তোমার পছন্দ হয়েছে কিনা, সত্যি বলো তোমার পছন্দ হয়েছে কিনা। আমি বলছি, আরে পাগল, কেন পছন্দ হবে না? তুমি আমার স্বামী, আর তোমাকে তো আমি নিজেই পছন্দ করে বিয়ে করছি, তাহলে তোমার দেয়া জামা কেন পছন্দ হবে না? তোমার দেয়া গিফট তো গিফটই, গিফট সব সময় সব কিছুর ঊর্ধ্বে। তো বুঝ দেওয়ার পরে যাই হোক, সে থামছে। আর এই যে দেখেন, আমার ছেলে আর ছেলের বাবা দুজনে আমাকে জামাটা বারবার খুলে খুলে দেখাচ্ছিল। আর এক কথা বলি, ফিরে আসার সময় যেহেতু সংসারী মানুষ আর ঘরে বাজার নেই, এই জন্য বাজার করে নিয়ে আসছি। আসার সময় কি হলো, বাজারের ব্যাগ দুটাই, মানে পলিথিন দুটাই সুন্দর করে ছিঁড়ে টুপ করে রাস্তায় পড়ে গেল। তারপরে দুইজনে সেটা কোমরে করে নিয়ে আসলাম, মানে কোনো মতো কোলের মধ্যে করে, 2 বাচ্চা সহ বাজার নিয়ে আসার সময়। আরেক ঘটনা, এমনি তো ওই ঘটনা গেলই, তারপরে আবার আমার জামাইয়ের পাটা গোবরের মধ্যে চলে গেল। ব্যাস, সে তো খুব ইরিটেট। তারপরে বাসায় এসে তাকে আবার গোসল দিতে হলো। আর বাসায় এসে আমি পুরোই সারপ্রাইজড। আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আম্মু অনেক কিছু রান্নাবান্না করছে, পোলাও, গরুর মাংস, তারপর পায়েস। তো দিনটা তো আমার খুবই ভালো কাটলো। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।